গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো রয়েছি। এই দেখুন, সকাল সকাল উঠে পড়ে আজকে সানডে আমার ছেলেকে ড্রয়িংয়ে নিয়ে গেছিলাম। তারপরে ড্রয়িং থেকে ফিরে এসে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তারপরে এবার রান্না করব। দেখুন দাদাভাই হিঁচড় এনেছে, হিঁচড় এই উঠেছে হিঁচড়টা। বাজারে এখন খুব দাম। হিঁচড়টা আজকে হবে। আরো অনেক সবজি এনেছে, অনেক সবজি আজকে রান্না করব না। এই মাছ, এটা বাড়ির পুকুরে মাছ রয়েছে ডিবাতে, আর ওখানে কিনা মাছ রয়েছে। মাছগুলো এবার পরিষ্কার করে নিতে হবে। আর বাড়ির পুকুরের মাছ খেতে খুব টেস্টি, কিন্তু কি বলুন তো, ছেলে কিনা খায় না। জানেন, ছেলে খায় না, সেই প্রচন্ড কাঁটা। আর এইটা বাজারের কিনা মাছ, এখনো পরিষ্কার করা হয়নি। এটা রুই মাছ আছে। এখানে ডাঁটা নিয়ে এসছে, এত লম্বা লম্বা ডাঁটা। ডাঁটাগুলো শুকনো হয়ে যাবে বলে আমি এইভাবে কাপড় দিয়ে জড়িয়ে রেখেছি, তুয়ালা দিয়ে। না তো শুকনো হয়ে গেলে ছাড়ানো যায় না। বলুন তো এরকমই কি হয়? আমি তো এরকমই ভাবি যে এরকম শুকনো হয়ে গেলে ছাড়ানো যায় না, ভালো টেস্টিও হয় না। ডাঁটার তরকারি হবে আলু বেগুন আর বড়ি দিয়ে। দেখুন ছেলেটা কি করছে, ওর স্যার আসবে পড়াতে একটু পরেই। ছেলে শুধু এই সাইকেলটা নিয়েই ঘুরবে। কই গেলি রে, আয় একটু সাইকেল চালা। আঙ্কেল আন্টিদেরকে একটু দেখিয়ে দাও কেমন সাইকেল চালাও। এই দেখো কত আনন্দ পাচ্ছে, দেখুন। যাবি না রাস্তাকে, এখানেই চালাও। হ্যাঁ ঘুরাও, দাঁড়াও দাঁড়াও, সাইকেলে চেপে দাঁড়াও। চলো 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 চলো, শিখে গেছে। জানেন, আমি এটা নিয়ে খুব টেনশনে ছিলাম যে ছেলেটা, সবার ঘরে ছেলে মেয়েরা কি সুন্দর সাইকেল শিখে গেছে, আমার ছেলেটা কি পারবে না? এখন এত পরিমাণে সাইকেল শিখে গেছে, ওকে আর থামাতে পারছি না, শুধু সাইকেল শিখবে। আর যাবে না, চলে এসো, আর যাবে না। বাড়িতেই এত, মানে পুরো বাড়ির ভিতরে এত বড় জায়গা, ও এখানেই সাইকেল চালিয়ে নেয়। রাস্তাকে আর যাওয়ার দরকার নেই। আর প্রচুর পরিমাণে মানুষজন যায় তো খুব ভয় লাগে। ওরে বাবা, আস্তে 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 এসো। খুব পেরে গেছে, খুব পেরে গেছে। আস্তে আস্তে। ওরে বাবা, ওরে বাবা। ওই দেখ, দেখুন সন্না গাছে খুব ফুল এসেছে। এই গাছটাতে প্রতি বছর অনেক অনেক ডাঁটা হয়। এই রাস্তার ধারে ডাঁটা, ধুলোবালি পড়লে নাকি ডাঁটা খুব বেশি হয়। খুব ফুল এসেছে। তারপর চলে এলাম রান্নাঘরে। আজকে দুপুরের মেনু হচ্ছে, আপনাদেরকে তো দেখালাম, ডাঁটা হবে। কি লম্বা লম্বা ডাঁটা এনেছে দাদা ভাই। ডাঁটার তরকারি হবে বড়ি দিয়ে। দেখুন কত লম্বা লম্বা ডাঁটা হয়েছে। আর বাড়িতে যখন সন্ধ্যে ডাঁটা হবে আরও টেস্টি হবে। দোকানের ডাঁটা তো সেরকম একটা স্বাদ হয় না। বাড়ির ডাঁটাগুলো খুব সুন্দর, খেতেও টেস্টি আর খুব সুন্দর, ছোটোর উপরে। বাজারের তো এগুলো সব হাইব্রিড। এখন সমস্ত সবজিগুলো হাইব্রিড বাজারে, সার বিষের সবজি, তাই বড় বড় হয়ে যায় সব সবজিগুলো। আর শুকনো হয়ে গেলে ছাল ছাড়াতে খুব কষ্ট হয়। সেই জন্য ভিজা একটা কাপড় দিয়ে, তোয়ালা দিয়ে আমি রেখেছিলাম। একদিনে তো অত ডাঁটা খাওয়া যাবে না। কত চাপ বলুন তো মেয়েদের, একা হাতে রান্না বান্না, বাচ্চাকে মানুষ করা, স্কুল নিয়ে যাওয়া, বাড়িতে টিউটর আসে, টিউটরকে টাইম দেওয়া, মানে চা করে দেওয়া, স্যারের সঙ্গে কথা বলা, অনেক চাপ। টাইম মতো রান্না করে বাচ্চাকে খাওয়ানো, স্নান করা, কত চাপ। অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি, এডিট করি, অনেক কষ্ট লাগে, অনেক ঝামেলা থাকে।
অনেক কষ্ট করে সোশ্যাল মিডিয়ায় এসেছি। প্লিজ একটু দেখবেন ভিডিও, আপনারা কেউ স্কিপ করবেন না, খুব ভালো লাগবে। আমার প্রত্যেকটা ব্লগ আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন, কোথাও যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। একা হাতে সব কিছু করা যে কতটা কষ্ট, যারা আমার মতন তারা নিশ্চয়ই বুঝতে পারবে। দাদাভাই তো বাইরে নেভিতে সার্ভিস করে, ডিউটি সূত্রে বাইরেই থাকে। প্রবাসীর ওয়াইফরা কিভাবে থাকে কত কষ্ট করে, সে যারাই প্রবাসী তারাই জানে। ওইদিকে সবজি কাটা হয়ে যেতেই তারপরে সকালবেলা যে নাস্তা করা হয়েছিল টেবিলটা মোছা হয়নি, তারপরে চলে এলাম টেবিল মুছতে। সব সময় বাড়িতে একা হাতে কোনো না কোনো কাজ করতেই থাকি। তারই মধ্যে একটুখানি ফটো ভিডিও শ্যুট করে নিই আপনাদের কাছে দেখার জন্য। আমার ভিডিওগুলো কেমন লাগে একটু জানাবেন প্লিজ কমেন্টের মাধ্যমে। যদি কোথাও একটু ভিডিওটা ভালো লেগে থাকে একটু শেয়ার লাইক করে দেবেন, আর আমার পরিবারের সবাই একটু যুক্ত হয়ে যাবেন, তাহলে সব আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আবার ফিরলাম রান্নাঘরে। এখানে আবার কিছু বাসনপত্র রয়েছে, বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে দাদাভাই মাছ এনেছিল, আবার মাছগুলোকে ধুয়ে নিলাম ওখানে। দেখতে পাকার বাড়ি, কাজ করতে করতে দম পুরো বেরিয়ে যায় জানেন। কাজের মেয়ে না রাখলে যেমন অবস্থা, কাজের মেয়ে দিয়ে কাজ করানোর থেকে নিজে করাই অনেক ভালো। কি বলেন আপনারা? আমার মতে কি একমত আপনারা? নিজের মতন করে কাজ গুছিয়ে নিতে পারবো, সেই জন্য কাজের মেয়েকে আমি রাখি না। আবার বসে পড়লাম বাকি সবজিটা কুটতে। আরও কি বাকি রয়েছে, ডাটা তো কাটাই হয়ে গেছে। তারপরে বাঁধাকপি নিয়ে এসেছি, বাঁধাকপির তরকারি হবে কাটবো বলে। আদাটা ছাড়িয়ে নিচ্ছি। বাঁধাকপির তরকারি আদা দিয়ে রান্না করি, পেঁয়াজ দেই না, খুব সুন্দর লাগে। আদা থাকে আর টমেটো থাকে, আদা বাটা টমেটো দিয়েই বাঁধাকপিটা রান্না করে নিই, সাথে কাঁচা লঙ্কা পেস্ট। আর পেঁয়াজটা কাটছি, সন্ধ্যে ডাঁটার তরকারি হবে তো, তাই পেঁয়াজটা কেটে নেব। বাঁধাকপি বের করে নিয়েছি, বাঁধাকপিটা কেটে নেব ঝুড়ি ঝুড়ি করে। অনেক সময় জানেন বাঁধাকপি সিদ্ধ হতে চায় না, সেই জন্য আমি কুকারে সিটি দিয়েছিলাম, জানেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছিল। বাঁধাকপি খেতে আমার খুব ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে বাঁধাকপি? সবজি কাটতে আমার খুব ভালো লাগে। ছোটবেলা থেকেই মায়ের বাড়িতে আমি সবজি কাটতাম। আমার আগের ব্লগটা দেখবেন, আমি যেমন মাছ কাটতেও ভালো লাগে আমার, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, আমি মাছ কাটতেও খুব ভালোবাসি। সেরকম আমি বাবার বাড়িতে কাউকে বটি দিতাম না, নিজের হাতে বটিতে আমি সমস্ত সবজি কাটতাম, মাকে হেল্প করতাম। মায়েরই সব সবজি আমি কেটে দিতাম, কাউকে দিতাম না, দিদি ভাইদেরকে দিতাম না। আর আমি খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট করে সবজিগুলো কেটে দিই, আমার খুব ভালো লাগে সবজি কাটতে। একা হাতে সমস্ত কাজ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। টাটা বাই বাই, ভালো থাকুন, সুস্থ।